সবার বিরুদ্ধে গিয়ে মিটিল এবার নিজে দাঁড়িয়ে থেকে বাবিনের বিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুর্সি ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাস ট্রি এবং বিভিন্ন ধরনের গিফট নিয়ে বাড়িতে আসে, আর সেটা দেখে খুব খুশি হয় নতুন উন্দা থেকে শুরু করে সবাই। কিন্তু কিছুতে মিঠি উপর থেকে নিচে নামে না। তখনই কুর্চি বলতে লাগলো, কি ব্যাপার, মিঠি তো আজকে একবারের জন্য নিচে আসলো না। তখন নতুন বলতে লাগলো, ও বলেছে কিষাণু এইমাত্র আমাদের বাড়িতে আসছে, আর কিষাণু আসলে ঠিক হয়তো নিচে নামবে। কুর্চি তখন বলতে লাগলো, তোমরা সবাই হাতে আমাকে একটু হেল্প করো না। এই বাবিন, বুবলাই তোরা কোথায়? বুবলাই তখন বলতে লাগলো, পিসিমণি আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তখন বাবিনও সেখানে চলে আসে। এইদিকে কিষাণু আসলে কিষাণুকে দেখে খুশি হয় নতুন কাকু। কিষাণু তখন বলতে লাগলো, আমি চলে এসেছি। তখন অয়নদীপ বলতে লাগলো, আমার মতো তুমিও কি না এসে পারবে? তোমারও তো ও হাতটা পড়ে আছে এখানে। একথা বললে কিষাণু তখন হাসতে থাকে। তখন মিঠির ই কথা জিজ্ঞাসা করলে কিষাণু তখন বলতে লাগলো, এইমাত্র মিঠির সাথে আমার কথা হয়েছে। মিঠি নিচে আসছে। আর সেই মুহূর্তে মিঠি নিচেও আসে। কুর্চি তখন মিঠিকে কিছু বললে মিঠির মনটা খারাপ করে থাকে। তখনই কিষাণু বারবার মিঠিকে বলতে লাগলো, মিঠি একদম মন খারাপ করবে না। তারপর বাড়ির সবাই মিলে ক্রিসমাস ডেটা খুব সুন্দর করে পালন করে। আর সবাই খুব আনন্দ উল্লাস করে। আর মিটিলও তখন সেখানে চলে আসে। মিটিল কি তখন বলতে লাগলো, আমার না আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। যা শুনে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, তোমার না সবসময় দেরি হয় মিটিল। তুমি কি এমন কাজে ব্যস্ত থাকো? মিটিল তখন বলতে লাগলো, কি করব? ও ঠাম্মি, একটা তো চাকরি করছি, তাই আমাকে তো সেটা মেইনটেইন করতে হয়। এদিকে কমলিনী তখন বলতে লাগলো, মিটিল আজকে থাকবি তো? মিটিল তখন বলতে লাগলো, না, না, আমি আর আজকে থাকতে পারব না। এদিকে এ কুর্চি তখন বলতে লাগলো, ও বৌদি ভাই, এবার কিন্তু মিটিল আর আমাদের বাবিনের বিয়েটা দিয়ে দিলে ভালো হয়। মিটিল তখন বলতে লাগলো, শোনো, আমি এ বাড়িতে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। আর সেই উদ্দেশ্যটা হলো, আমার মনে হয় বাবিন এখনো তোমাদের সবাইকে সত্যি করে সবটা বলেনি। তখন কমলিনী বলতে লাগলো, কি? বাবিন আবার কি করেছে? মিটিল তখন বলতে লাগলো, তোমরা যেটা ধারণা করেছিলে সেটাই। বাবিন অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে গেছে, তাই আমি এই বিয়েটা করতে চাই না। নতুন কাকু তখন বলতে লাগলো, আজকে ওকে পছন্দ হলো, ওর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, কালকে ওকে পছন্দ হয়েছে, ওর সাথে সম্পর্ক জড়িয়ে যাবে। এটা তো হতে পারে না। তখন মিটিল বলতে লাগলো, ও না, আ ও যেহেতু একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেছে, তাই আমি আর না ওদের মাঝখানে বাধা হয়ে থাকতে চাই না। তখনই এ একথা শুনে বাবিন সবার সামনে বলতে লাগলো, বিশ্বাস করো মা, আমি না মিটিলকে বিয়ে করতে চাই। তখন কুচি বলতে লাগলো, মিটিল তোর কেন সমস্যা এত? বাবিন তো তোকে বিয়ে করতে চাইছে। মিটিল তখন বলতে লাগলো, বাবিন স্পষ্ট করে তোমাদেরকে একটা কথা বলতে পারছে না, আমি সেই কথাটা জানিয়ে দিই। বাবিন যে মেয়েটার সাথে রিলেশন, ওই মেয়েটা প্রেগনেন্ট। এই কথা শোনার সাথে, সাথে কমলিনী কান্না ভেঙে পড়ে। তখনই মিটিল বলতে লাগলো, শুনুন কাকিমা, আমি এই নোংরা সম্পর্কে না জড়াতে চাই না। একটা মেয়ে এমন অবস্থা, ও তো একটা ট্রমার মধ্যে দিয়ে দিন যাচ্ছে। তাই আমার উচিত ভাবিন ওকে বিয়ে করা। আর তোমাদের সবার উচিত ওই বিয়েটা আ ওকে ওর সাথে দিয়ে দেওয়া উচিত। নতুন কাকু তখন বলতে লাগলো, ভাবিন তুই এটা কি করে করতে পারলি? এইভাবে তুই মিঠিকে ঠকাতে পারলি? এমন একটা জঘন্য কাজ তুই করতে পারলি? ভাবিন তখন বারবার বলার চেষ্টা করে, বিশ্বাস করো নতুন কাকু, ও আমি কি করব? আমি না ফেঁসে গিয়েছি। তখনই সেখানে অয়নদীপ বলতে লাগলো, "না বাবিন, এটা ভুল করেছিস। অন্ততপক্ষে মিটিলের কথাটা তোর একবার ভাবা উচিত ছিল। তুই মিটিলের কথাটা কি করে ভাবলি না? মেয়েটাকে এত বড় ধোঁকা তুই কি করে দিতে পারলি?" তখন বুবলাই বলতে লাগলো, "বাবিন, তোর থেকে এটা আশা করিনি।" মিঠি তখন বলতে লাগলো, "শোন দা ভাই, তোকে একটা কথা বলি। তুই যে কাজটা করেছিস, তাহলে তো তুই ওই গুন্ডাদের থেকে আর কোনো অংশে কম না। আমি না এবার কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না সেটাই বুঝতে পারছিস না।" তখন ভাবি কান্না করতে থাকে আর বলতে লাগলো, "তোমরা মিথ্যে কথা বলছো। বিশ্বাস করো, আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি।" তখন মিঠিল বলতে লাগলো, "শোনো বাবিন, আমি তোমাকে একটা কথা বলে রাখি। আমি না এই নোংরামো নিয়ে আর লড়াই করতে চাই না। আমার আর মনে হয় তুমি ওই বিয়েটা মেনে নাও। আর কাকিমা তোমাকে বলছি।" তখন ভাবিন তার মাকে মা বলে ডাকলে কমলিনী রেগে যায়। কমলিনী তখন বলতে লাগলো, "খবরদার, তুই আমাকে একদম মা বলে ডাকবি না। মিঠিল, আমি তোর কাছে ক্ষমা চাইছি।" নতুন কাকু তখন বলতে লাগলো, "মিঠিল, বিশ্বাস কর, আমাদের পরিবারের পক্ষ থেকে আমি তোর কাছে ক্ষমা চাইছি। বাবিল যে কাজটা করেছে সেটা জঘন্য অপরাধ করেছে। কিন্তু আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না।" তখনই মিঠিল বলতে লাগলো, "নতুন কাকু, তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না। আমি তোমাদের সাথে সম্পর্ক রাখবো। তবে তোমরা ওই বিয়েটা দিয়ে দাও।" কমলিনী তখন বলতে লাগলো, "অসম্ভব, অসম্ভব, আমি এই বিয়েটা দিতে পারবো না।" বাবিন তখন বলতে লাগলো, "মিঠিল, মিঠিল, তুই আমার কথা শুনছিস না?" মিঠিল তখন বলতে লাগলো, "শোনো বাবিন, আমি তোমার কথা না
আর শুনতে চায় না। হ্যাঁ, তোমার হয়তো আমাকে ভালো নাও লাগতে পারে। তোমার অন্য মেয়ে পছন্দ হতে পারে। তখন একথা বলতে অন্দি বলতে লাগলো, "অন্য মেয়ে পছন্দ হতে পারে? তার সাথে যে জঘন্য কাজটা করেছে সেটা তো একদম উচিত হয়নি। অন্ততপক্ষে তোর সাথে এই বেইমানিটা করার তো ওর কোনো দরকার ছিল না। তোর সাথে তো ওর বিয়ে ঠিক হয়েছিল।" নতুন কাকু তখন রেগে বাবিনকে বলতে লাগলো, "খবরদার বাবিন! আমি এইটুকু তোমার থেকে আশা করিনি। তুই কি করে পারলি মিটিলের মতো এমন একটা ভালো মেয়েকে এভাবে ঠকাতে? কি করে পারলি বল? এই মেয়েটার কি দোষ ছিল? কি অপরাধ ছিল?" তখন মিটিল কান্না করে বলতে লাগলো, "নতুন কাকু আমি তোমাকে একটা কথা বলে রাখি। আমার মনে হয় আর মধ্যে তেমন কিছু নেই যেটা বাবিনের ভালো লাগেনি। ওই মেয়ের মধ্যে আছে সেজন্য সে ওই মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেছে। তাই আমি নিজে থেকে ওই রিলেশন থেকে মুক্তি চাই। আমি এই নোংরা রিলেশনে না আর জড়িত হতে চাই না।" হ্যাঁ, বাবিন ওই মেয়েটাকে নিয়ে যদি সুখী হতে পারে ভালো। আর বাবিন ওই মেয়েটাকে যে সর্বনাশটা করেছে আমার তো মনে হচ্ছে এইভাবে মেয়েদের কে নিয়ে খেলা করা ওদের কাজ। এই কথা বলতে বাবিন তখন বলতে লাগলো, "মিঠুন তুই আমাকে ভুল বুঝিস না। বিশ্বাস কর আমি তোর সাথে বিয়ে করতে চাই। এমনকি তোর সাথে সংসার করতে চাই।" মিটিল তখন বলতে লাগলো, "খবরদার, খবরদার তুমি আর এই কথাটা অন্ততপক্ষে মুখ থেকে বের করবে না। তবে কাকিমা আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি এই বিয়ে নাও দেন, আমি ওই মেয়েটার সা কাছে যাবো। আমি নিজে দাঁড়িয়ে ওই মেয়েটার সাথে বাবিনের বিয়ে দেব।" বাবিন তখন বলতে লাগলো, "না মিটিল তুই এই কাজ করতে পারিস না।" এরপরে মিটিল চলে যায় ওই মেয়েটার কাছে। আর গিয়ে সমস্ত কথাটা শুনে ফেলে। তখন মিটিল কি করবে বুঝতে পারে না। বাবিন তখন তার মাকে বলতে লাগলো, "মা আমি অনেক বড় বিপদে ফেঁসে গেছি। একমাত্র মিটিল পারে আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে।" নতুন কাকু তখন বলতে লাগলো, "ওই কাজটা করার আগে তোর ভাবা উচিত ছিল। তুই কি করে পারলি এমন একটা জঘন্য কাজ করতে?" তখন একথা বললে বাবিন তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো, "প্লিজ নতুন কাকু তুমি আমাকে বাঁচাও। তুমি আমাকে ওই মেয়েটার হাত থেকে বাঁচাও। আমি না অনেকবার ওকে দূরে ঠেলে দিয়েছি, সরিয়ে দিয়েছি। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। আমি ওইদিন ড্রিংকস করেছিলাম।" তখন নতুন কাকুকে সবটা খুলে বলে। কিন্তু এইদিকে মিটিল এই মেয়েটাকে নিয়ে বাবিনদের বাড়িতে চলে আসে। আর এটা দেখে নতুন কাকু বলতে লাগলো, "মিটিল, মিটিল আমার কথাটা অন্ততপক্ষে একবার শোনো।" তখন বলতে লাগলো, "প্লিজ নতুন কাকু আমি তোমাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসি। তুমি না আর কোনো কথা বলতে আসো না। আমি আর কোনো কথা শুনবো না। প্লিজ দয়া করে তুমি আমাকে আর কোনো কথা বলো না। আমাকে আমার কাজটা করতে দাও।" আর তখনই বাবিন বলতে লাগলো, "শোনো বাবিন আমি তোমাকে একটা কথা বলে রাখি। এই মেয়েটা যেহেতু তোমার সন্তানের মা হতে চলেছে, তোমার উচিত এই মেয়েটাকে বিয়ে করা। আর আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই মেয়েটার সাথে তোমার বিয়ে দেব।" এই বলে মেয়েটাকে রেডি করে বাবিনকে একসাথে বসিয়ে দেয়। আর মিটিল তখন বলতে লাগলো, "এবার তোমাদেরকে দাঁড়িয়ে থেকে আমি বিয়ে দিয়ে তারপর আমি কি করব সেটা আমি ভেবে নেব।" তখন কমলিনী ঘরের মধ্যে খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে নতুন কাকু কি করবে বুঝতে পারে না। কারণ নতুন কাকু বাবিনের মুখ থেকে সমস্ত সত্যিটা শুনেছে। কিন্তু মিটিলকে কিছুতেই বুঝাতে পারছে না। তখনই নতুন কাকু কমলিনীর কাছে যায় আর বলতে লাগলো, "কমলিনী এই বিয়েটা আটকাতে হবে। এই বিয়েটা আটকাতে হবে। এভাবে আমরা মিটিলের জীবনটা ধ্বংস করতে পারবো না।" মিটিল তো কোনো কথাই শুনছে না। অন্যদিকে দেখা যায় মিটিল বলতে লাগলো, "পুরোহিত মশাই আপনি বিয়েটা পড়ান। আমি আমি ওই বিয়েটা দিতে চাই। কারণ আমি এভাবে একটা সন্তানের মাকে এ শেষ হয়ে যেতে দিতে পারি না।" তখন বাবিনের মনটা খুব খারাপ হয়ে যায়। বাবিন তখন মনে, মনে বলতে লাগলো, "নতুন কাকু তুমি আমাকে বাঁচাও।" তো বন্ধুরা কেমন হবে বিয়েটা হলে?